নমস্কার, সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করব আপনাদের সাথে বান পাউরুটি। একদম ইজি আর সহজ একটা রেসিপি। আর এটা ইস্ট ছাড়া আমি বানিয়েছি, উইদাউট ইস্ট। আর এটা বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়া। তো সবার প্রথমে এখানে আমি একটা বাটিতে নিয়ে নেব ময়দা। তো এখানে আমি 2 কাপ ময়দা নেব। 2 কাপ ময়দা নিয়েছি, এর সঙ্গে দেব সামান্য একটু নুন, আর দিয়ে দেবো এখানে চিনি 1-1.5 চামচ মতো। এখানে চামচটা একটু ছোট, সেই জন্য আমি 2 চামচ দিয়েছি। একটু বড় চামচ হলে 1 চামচ বা 1.5 চামচ দিলে হবে। আর তারপরে এর সঙ্গে দিয়ে দেব 1 ছোট চামচ, এই চামচটারই 1 ছোট চামচ দিয়ে দেব বেকিং পাউডার। এখানে 1 চামচ বেকিং পাউডার দিয়েছি, আর দেব বেকিং সোডা। এই চামচটারই দেব 1/2 চামচ বেকিং সোডা। এখানে তো 1/2 চামচ দিয়েছি বেকিং সোডা দিয়ে এবার এগুলো একটু মিশিয়ে নেব হাত দিয়ে। একটু মিশিয়ে নেওয়ার পরে এবার এখানে নিয়েছি জল। জলটা একটু হালকা গরম জল আছে, খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা না, হালকা হালকা গরম জল। আর জলের জায়গায় আপনারা দুধ ইউজ করতে পারেন। এখানে হালকা গরম দুধ দিয়ে এখানে ময়দাটা মেখে নেব। ময়দাটা একদম নরম করে মাখতে হবে, দেখুন। আর ময়দাটা এইভাবে হাতে চিপকিয়ে যাবে। তো এবার এখানে দিয়ে দেব একটু তেল, রিফাইন তেল। এখানে আমি নিয়েছি খানিকটা। ভালো করে এটা দিয়ে, রিফাইন তেলটা দিয়ে ভালো করে আটাটা মেখে নেব। আর আটাটা একদম সফট নরম হবে, বেশি শক্ত হবে না। আর তেলটা দিয়ে মাখার পর এখানে হাতের থেকে পুরোপুরিভাবে ছেড়ে দেবে, আর ভালোভাবে আটাটা একদম স্মুথভাবে মাখা হয়ে যাবে। তো এখানে আমি আটাটা মেখে নিয়েছি, আর সামান্য একটু তেল লাগিয়ে এবার এটা রেখে দেব 10-15 মিনিটের জন্য। আর যেহেতু এখানে ইস্ট ছাড়া তৈরি করছি, তো বেশিক্ষণ রাখা এটা দরকার নেই। তো 15-20 মিনিট পর আমি ফিরে এসেছি। আর আটাটা কিন্তু ফুলিনি, কিন্তু যেমন আমরা ইস্ট ব্যবহার করলে আটাটা ফুলে ডবল হয়ে যায়, সেরকম হয়নি। তো তারপর আটাটা একটুখানি মেখে নেব, 1 মিনিট মতো ভালো করে মেখে নেওয়ার পরে এবার এর থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। খুব বেশি বড় বল বানানোর দরকার নেই, মিডিয়াম সাইজে, যেমন আমরা রুটি বানানোর জন্য বল বানাই, ঠিক ওরকম সাইজের বল বানিয়ে নিতে হবে। আর এটা যখন আমরা ফ্রাই করব বা বেক করব, তখন এটা ফুলে ডবল হয়ে যাবে। তো সেই জন্য একটু ছোট সাইজের এখানে বল বানিয়ে নেব। তো 3-4টে বল আমি এভাবে বানিয়ে নেব। আর অন্যদিকে আমি একটু তেল গরম হতে দিয়েছি। এখানে খানিকটা তেল আমি গরম হতে দিয়েছি, সাদা তেল। আর এবার যে আটার বলটা বানিয়েছিলাম, একটা একটা করে দিয়ে দেবো এর মধ্যে, যে কটা এর মধ্যে আসে 3-4টে করে। তো 3-4-5টা যে কটা এর মধ্যে আসে আমি দিয়ে দিয়েছি এখানে 5টা। তারপর এক সাইড একটু ফ্রাই হয়ে গেলে উল্টিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে লো রেখে দেবো, একদম আস্তে আস্তে এটা ফ্রাই হবে। আর ভিতর থেকেও তাহলে তাড়াতাড়ি, মানে ভিতর থেকেও ভালোভাবে এটা বেক হয়ে যাবে, কাঁচা থাকবে না ওর মধ্যে। তো চারি সাইডটা ভালো করে লাল লাল করে ফ্রাই হয়ে গেলে তুলে নেব তেল থেকে একটা একটা করে। তো এখানে দেখুন তৈরি হয়ে গেছে ভীষণ ইজি আর টেস্টি বান পাউরুটি।